দীর্ঘদিন বঞ্চিত তাদের প্রসঙ্গে মানুষের সকল তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা আছে প্রাথমিক শিক্ষাকে তিনি প্রথম অগ্রাধিকার হিসেবে শিক্ষা ব্যক্তিগতভাবে এবং প্রাথমিক শিক্ষক বিন্দুদেরকে সব সময় সম্মান করে শ্রদ্ধা করি। এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে প্রধান ফাউন্ডেশন এবং অগ্রসরী। গত শনিবার যখন এই প্রাথমিক শিক্ষকবৃন্দ তাদের দশম গ্রেডের দাবিতে এই ঐতিহাসিক শহীদ মিনারে অধিকারের সমাবেশে দাবি আদায়ের সমাবেশে কথা বলছিল এবং অধিকারের মিছিল করে যখন শাহবাগের পথে যাচ্ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছিলাম। আমি শুনলাম মোহন গুলি এবং চাউন্ডের এই শিক্ষক সমাজের কি অপরাধ, তারা কি অন্যায় করেছিল গুলি করে গ্যাসের নিক্ষেপ করে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষাঙ্গনের অগ্রসরী খায়রুন্নাহার লিপি সহ অসংখ্য শিক্ষকবৃন্দকে আহত করা হয়। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখি, এই শিক্ষক সমাজের দাবিকে আমলে নিয়ে দশম গ্রেডের দাবি যদি বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি বলেন আমরা কোন নির্বাচিত সরকার নয়, আমরা পারছি না, তাহলে এই সকল মিছিলে এই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে আমার যেন একটি গুলিও না ছোড়া হয়। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্রের সংগ্রামের প্রতীক আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সাহেব স্পষ্টভাবে ব্যক্ত করে দিয়েছেন, আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়, প্রাথমিক শিক্ষকদের যে সকল সুযোগ সুবিধা বঞ্চিত আছে, প্রাথমিক শিক্ষকরা যে সকল সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত, তাদের প্রসঙ্গে মানুষের সকল তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা আছে প্রাথমিক শিক্ষাকে তিনি প্রথম অগ্রাধিকার হিসেবে শিক্ষা প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক শিক্ষা ক্ষেত্রে সবার আগে গ্রহণযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তিনি বলেছেন। প্রাথমিক শিক্ষকরা হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রনায়ক, অগ্রসেনানী।